সোমার ব্লগ। এই দেখো আমি আজ খিচুড়ি করছি, আজ স্যাটারডে জানো নিরামিষ খাই। আর চায়ের ব্লগটা তো দিতেই পারছি না, এখানে চা করছে মাই চা করে, এই যে চাটা খেয়ে নিচ্ছি, চায়ের ব্লগটা দিতেই পারছি না। তো চলো, এমনি তো আমার আজকে নিরামিষ খিচুড়ি করছি, আর বাড়িতে তো ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এগুলো ঝোল, আর এই যে উচ্ছে ভাজা কেটে রেখেছে মাছের ডিম দিয়ে। আমি তো খাই না, তোমরা জানো। হ্যাঁ, তা চলো ইয়েটা করি। দেখো তেজপাতাটা দিয়ে, জানো তো একেবারে আমি ওই জিরে টিরে দিয়ে আলু দিয়ে কষিয়ে দিয়ে, দেখো তেজপাতাটা দিয়ে দিলাম। ও মা, গোটা জিরে কোথায়? মা, গোটা জিরে কোথায়? একটুখানি দিলেই হবে। কত লাগবে? চলো দেখো জিরের ফোড়নটা দিয়ে দিলাম। জানো প্রেসারেই আমি করি। চলো খিচুড়িটা বসিয়ে দিই। এই যে চলো দিয়ে দিই, এই যে চালটা দিয়ে দিই একটু। এখন টমাটোটা দিয়ে দিচ্ছি। খুঁটি দিয়ে গেছে না, গেটগুলো করে দেখো। মশলাটা করে নিয়ে এসেছি। দিয়ে দিলাম।
লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিই, মা নিয়ে গেছে মনে হয়। কোথায় রাখলো? আরে তো কড়াই পুড়ে যাচ্ছে। এই নে এটা নিয়ে যান। এই তো এই দেবো দেবো একটু দিয়া না বলছে। তো কিচ্ছু জোগাড় করলো না, বললাম এত বলে। কি 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 বলিস আমায় বল। বড়ি এই যে বুড়ি কোটোটা নিয়ে যা, অল্প নিয়ে যেতে হবে, কোটো ধরে নিয়ে যা, যেটুকু লাগবে না যেটুকু লাগবে না। ওই তোমরা জানো রানাঘাটের দিদি যে এসি ইয়েটা করে, হ্যাঁ ওই দিদি আমার বর দিয়ে এসছে ওই রানাঘাট থেকে, তাই আমাকে বলছে তুই খুব ভালো খিচুড়ি করিস, আমি খাবো আজকে। আমি ঠিক আছে খাস। কী হয়েছে তুমি ওদিকে যাও। কালো জিরে কালো জিরে কই, কালো জিরে কালো জিরে ওই বড় মাথা কেউ বারান্দায় না, বড় মা হচ্ছে গিয়ে কালো জিরে না কোথায় দেখলাম এখন। এই জল বাবা কে ফেলেছে জল ঠিক নিয়ে নিয়ে নে কালো জিরে ভাগো ভাগো আস্তে আস্তে। এনে শসা খাই হজম হয়ে যাবে। সোমা মোবাইল ব্লক কে রে? আরে ব্লক করছি তুমি, ও কথা বলছিস কেন রে? তুই তো ডাকছিস। দেখতে পাচ্ছ আমি প্রেসার কুকারেই খিচুড়ি করি, তোমরাও করে একবার করে খেতে পারো। আমার তো এটাই ভালো লাগে। আমি এর আগেও বলেছি তোমাদের সাথে, আমার হাঁড়িতে ভালো লাগে না, হাঁড়িতে আমি ভালো লাগে না, আমি প্রেসার কুকারেই করি, প্রেসার কুকারেই আমি খাই। আমার মাও বলে তুই কী সুন্দর করিস। এই তো আবার হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে কেউ কষি, কেন গোবিন্দভোগের চাল তো বেশি কষি না আমি। তেল বেরিয়ে গেছে দেখো।
এই যে রানাঘাটের দিদি দেখতে পাচ্ছ তোমরা? হাই বন্ধুরা, সোমাকে একটু দেখো, ওর ব্লগটা দেখো, রান্না দেখায়, একটু দেখো, বোনটার পাশে থেকো বন্ধুরা। শসা খাচ্ছে, শসা। তা চলো জল ঢেলে দিয়ে দেখো। চলো জল ঢেলে দিচ্ছি দেখো। তাহলে বলো তো যে ডাল আছে তো, ওই অরহর ডাল আছে, মুগের ডাল আছে, আলু আছে, সেদ্ধ হবে। ওই জন্যে বাবা কি মেঘ ডাকছে, মেঘ এত গজরাচ্ছে। চলো একটু জল বেশি দিলাম, কেন বলো তো, সেদ্ধ হবে তো, সেদ্ধ হওয়ারও ইয়ে আছে। আগের বার দিয়েছিলাম, আগের বেলা একদম সে শুকিয়ে গেছিলো, মা বলছিল একটু পাতলা, মারা পাতলা পাতলা খাই তো, আমি তো পাতলা খাই না। তো চলো ওই যে ঢাকনাটা নিয়ে আসি। চলো ঢাকনাটা দিয়ে দিই। এখনো জানো পটল কাটবো, পটল কাটবো, পটল ভাজা করবো। চলো বন্ধুরা, দেখো এখনো পটল ভাজা করব, এই যে পটল ভাজা আর টমাটম পোড়াবো। এখনও অনেক কাজ আছে, কত ঘরের কাজ। এই যে টমাটম পোড়াবো, আর এই চলো এগুলো কেটে নিই, পটল ভাজা হবে, টমাটম পোড়া। তা চলো, তোমার ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, দেখতে থাকো তোমার ব্লগ।